আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআনের উপর নাস্তিক এবং কুবুদ্ধিজীবী মুসলমানদের হামলা। সূরা আলাকের প্রথম 5 আয়াত দ্বারা কি কোরআন শুরু হওয়া উচিত ছিল? আল কোরআনের তারতিব এবং ফজিলত যদি আমরা কোরআন থেকে জানি, তাহলে রবের ইসলামী কিংডমে কিছু ইবলিস এবং শয়তান চরিত্রের লোকেরা কোরআনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছে। মুসলমান শিয়া সুন্নি সালাফিরা 30 পারা এবং 40 পারায় এই কোরআনকে ভাগ করেছে, অথচ এই নিয়ে কোরআন কোনো কথা বলে না। আর এটি একটি ভ্রান্ত মতবাদ যা রবের ইসলামী কিংডমে তারা দাঁড় করিয়েছে সাধারণ মানুষের মাঝে। আর এই চরিত্রের লোকেরা সূরা ফাতিহা শেষে যেখানে সেখানে আমিন সংযোজন করে পড়ানোর রসম বানিয়ে নিয়েছে। আবার সেই আমিন নিয়ে আবার তারা জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে এই নিয়ে মারামারি কাটাকাটি করে আসছে ব্রিটিশ ভারতের যুগ থেকে। অথচ এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত মতে আমিন আল বাইতাল হারাম, সেটি শুধুমাত্র মসজিদুল হারামের সাথে সম্পৃক্ত করা হয়েছে কোরআনের দৃষ্টিতে। এটি শুধু সেখানেই পড়া হবে, আর যেখানে সেখানে পড়া হবে না। এই মুসলমানদের মাঝে অনেকেই কোরআনের তারতিব নিয়ে মন গড়া কাহিনী তৈরি করেছে। তারা কোরআনকে তাবিজ, কবজ, প্রেম, মহব্বতের এবং ফজিলতের মধ্যে আবদ্ধ করে রেখেছে। তাবলিগি জামাত, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের কাছে একটি গ্রন্থ রয়েছে, সেখানে ফাজাইলে কোরআন নামে একটি অধ্যায় রাখা হয়েছে। শুধু ফজিলত নিয়ে তারা কথা বলে। আবার অনেকে কোরআনের জবরজের পেশ এবং নুকতা সহ 6348টি আয়াতের উপরও প্রশ্ন উঠিয়েছে। কোত্থেকে তারা শুনেছে এই কোরআনে 6666টি আয়াত রয়েছে, মূলত কেউ গুনে দেখতে রাজি না। এছাড়া তারা কোরআন বুঝতে না দেওয়ার জন্য শানে নুজুল এবং তাফসিরও তৈরি করেছে। আর তাফসিরের ধরন এক একজনের এক এক রকম। জামাত ইসলামের যারা জামাত শিবিরের কর্মী রয়েছে তারা মওদুদীর তাফসিরকে আসল তাফসির মনে করে, যারা মিশরের ইখওয়ানুল মুসলিমিনের তারা মনে করে ফি জিলালিল কোরআন সাইয়্যেদ কুতুবের সেটি আসল তাফসির, যারা দেওবন্দি তারা মনে করে মুফতি শফি সাহেবের তাফসির মারিফুল কোরআন হচ্ছে আসল তাফসির। আবার যারা শিয়া মুসলমান তারা ফরমানে আলী, আরও কত তাফসির উপতাফসির রয়েছে রবের ইসলামী কিংডমে। মূলত কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা এই ধরনের গ্রন্থগুলির সাহারা নিতে বলেননি। মনে রাখবেন, কোরআন আজ যেভাবে আমাদের সম্মুখে আছে গতকালও ঠিক সেইভাবে ছিল। শুরুতে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর একেবারে শেষে হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরুতে সূরা ফাতিহা আর সর্বশেষ সূরা নাস। অতীতের প্রত্যেকটি দিনে কোরআন আজ ঠিক যেভাবে, অতীতের প্রত্যেকটি দিনে কোরআন এইভাবে ছিল যেভাবে আজ আমাদের কাছে রয়েছে। ইকরা শব্দটি দ্বারা কখনো কেউ প্রমাণ করতে পারবেন না যে এই আয়াতটি সর্বপ্রথমে নবীর কাছে নাজিল হয়েছিল। এর প্রমাণে রবের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নেই এই কোরআনে। ইতিহাসবিদরা সূরা আলাকের প্রথম 5টি আয়াতকে কোরআনের প্রথম আয়াতের জায়গায় বসানোর জন্য আজ পর্যন্ত সাধনা করে যাচ্ছে। এ ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা মৌলবী সমাজ এবং মাদ্রাসা ছাত্র যারা রয়েছে তারাই পালন করে যাচ্ছে। রাসূল কারীমের কাছে কোরআনের মধ্য হতে আয়াত নাজিল হয়, তাই বলে প্রথমে হীরা গুহাতে সূরা আলাকের প্রথম 5টি যে পহেলা ওহী, তার কোনো নজির কোরআনে নেই। কোরআন থেকে রাসূলের কাছে যখন স্থানকাল পাত্র হিসেবে আয়াত নাজিল হওয়া দরকার তখন সেটিই হবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত থেকে সেটি আমরা জানতে পারি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন।
আল্লাহ বলেন আমি নাজিল করি কোরআন থেকে। ইতিহাসের মাধ্যমে কোরআনকে চিনতে গেলে তা সত্যিই ভুল হবে। ইতিহাস লেখকেরা পদে পদে ভুল করেছে, তারা শুধু দাঁড় করিয়ে গেছে মতবিরোধ, যা আজ আমরা শিয়া সুন্নি সালাফি মুসলমানদের মাঝে দেখতেই পাচ্ছি। কিন্তু আপনি মুসলিম হলে এই কোরআন দ্বারা ইতিহাসকে চিনতে হবে। প্রথমে কোরআন, পরে অন্যান্য গ্রন্থ এবং ইতিহাস। তো এই কোরআন কেন? এই পৃথিবীতে আমরা বিভিন্ন বই পড়ি, বইয়ের বিভিন্ন নামও থাকে, যেমন সাহিত্য বলেন, ভূগোল বলেন, ইতিহাস বলেন, বিজ্ঞান বলেন। এ সকল বই দেখলেই সহজে বোঝা যায় যে কোন বইতে কি লেখা আছে। এই পৃথিবীতে জ্ঞানের উৎস এবং প্রথম বই হিসেবে যখন আমরা কোরআনকে দেখতে পাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই বইটিতে জগতের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের দরকারি যা কিছু রয়েছে সবই রয়েছে। ভূগোল বলেন, ইতিহাস বলেন, অঙ্ক বলেন, বিজ্ঞান বলেন, বিজ্ঞানের বিভিন্ন বিভাগ বলেন, আইনশাস্ত্র বলেন, রাজনীতি বলেন, দণ্ডনীতি বলেন, অর্থনীতি বলেন, এক কথায় মানুষের যত বিষয়ের জ্ঞানের দরকার, জ্ঞান লাভের প্রয়োজন, তা সবকিছু এই বইটিতে প্রথম দিন থেকে রয়েছে। এটি হচ্ছে মানব কনস্টিটিউশন। এটি আল হিকমা, বিজ্ঞানের গ্রন্থ। 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। আর 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াত থেকে জানতে পারি এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না, কোনো জ্ঞানের উৎসও ছিল না। ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা, থাকলে এনে দেখাতে হবে। এর ভিতরে মানব দরকারি সবকিছু রয়েছে। 6 নম্বর সূরা আল আনামের 59 নম্বর আয়াত তার প্রমাণ। এই আল কিতাবের একটি সিফাতি নাম হচ্ছে আজ-জিকির। আল্লাহ বলছেন যে আজ-জিকির তথা বিশেষ স্মরণ, আল্লাহ বলছেন আমি নাজিল করেছি এবং তার হিফাজত করার দায়িত্ব আমার উপরে রয়েছে। এর জন্য হিফাজতে ইসলামের দরকারই তো নেই। 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত তার প্রমাণ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজ-জিকির হচ্ছে বিশেষ স্মরণ। তো বিশেষ স্মরণ হওয়ার কারণ হলো মানুষ যে কোনো কাজ করার সময় যেন একটা স্মরণ করে নেয়, এই কাজটি করা বৈধ কিনা, এই কাজটি করা যাবে কিনা, এই কাজ করলে কিভাবে করতে হবে। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যা এই কোরআনে রয়েছে সেটি স্মরণ করতে হবে। তাহলে কোরআন আপনাকে সহজভাবে বুঝিয়ে আসবে এবং কোরআন আপনাকে সহজ দিক নির্দেশনা দেবে। এখন যারা বলছেন যে কোরআনে জবরজের পেশ হাজ্জাজ বিন ইউসুফ লাগিয়ে গেছেন, কোরআন জবরজের পেশ মুক্ত ছিল, তাই হাজ্জাজ বিন ইউসুফ এসে জবরজের পেশ, নোক্তা, তাসদিদ এগুলি লাগিয়েছেন। তো সমাজের অযোগ্য, অশিক্ষিত, মূর্খ শ্রেণীর যারা মৌলবী রয়েছে, এরাই মূলত এই সমস্ত কথা প্রচার করেছে। 1400 বছর ধরে নাস্তিক যারা লেখক, ধর্মের নামে যারা গ্রন্থ রচনা করেছে, এরাই মূলত এইসব কথা বলেছে। আর এই মৌলবী সমাজ, এই অযোগ্যরা কোরআনকে কঠিন বলে স্লোগান দিয়ে যাচ্ছে, আজও দিচ্ছে। তারা জনতাকে সরাসরি কোরআন বুঝতে দিতে চাচ্ছে না। সুতরাং এমন শ্রেণীর মৌলবী মোল্লাদের থেকে সর্বদা হুঁশিয়ার থাকতে হবে। আমাদের দেশে নতুন একটি পার্টি হয়েছে যার নাম হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের পরিচালক নিজেকে জামানার ইমাম বলে দাবি করেছিল, মৃত্যুবরণও করেছে। এখন বর্তমান 2021 সালেও আমরা একজনকে দেখতে পাচ্ছি, কোরআন পড়তেও জানে না, কিন্তু একজন জামানার ইমাম সেজেছে। তো কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরদের একটি জনগোষ্ঠী রয়েছে, তারা বিভিন্ন বক্তৃতার মাঝে বলে যে এই কোরআন শোনা যাবে না, তাদেরটা শুনতে হবে। তাদের গার্বেজ খেয়ালগুলি মানুষেরা শুনছে, ভিড়ছে তাদের দলে অন্যদের বিরুদ্ধে এবং শিক্ষা দিচ্ছে তাদের প্রতিপক্ষের ব্যাপারে, বলছে ঘৃণা করতে হবে, ওদেরকে হিংসুক বানাচ্ছে। এভাবে আমরা শিয়া সুন্নি সালাফিদেরকে দেখতে পাই। 2018 সালে
বাংলাদেশের মানুষ দেখে নিয়েছে তাবলিগি জামাতে 2 গ্রুপ, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, তাও আবার টঙ্গী ইজতেমাতে মারামারি, কাটাকাটি, হানাহানি করে রক্তাক্ত করেছে। তো মৌলভী সাহেবদের সম্মিলিতভাবে প্রচেষ্টার ফলে আজ বাঙালি মানুষ কোরআনের তারতিব নিয়েও প্রশ্ন করেছে। তারা কোরআনকে পারাপারা করেছে, তবে তো পরকালে 30 কিংবা 40 পারা মান্যকারীরা বড়ই প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে। এর জন্য 15 নম্বর সূরা আল হিজর এর 90 থেকে 93 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। আল্লাহ বলেন, কামা আনজালনা আলাল মুক্তাসিমিন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। যারা এই কোরআনকে পারাপারা করেছে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সব কাজ তারা করেছে। তো এই ধর্মজীবী করে যারা পেট পালে, এই মৌলবী বলেন, পীর বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, এরা কোরআনের মধ্যে সূরা ফাতিহার শেষে আমিন সংযোজন করতেও দ্বিধা করেনি, অথচ আল্লাহ শুধু কাবা শরীফে আমিন বলার অনুমতি দিয়েছেন 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াত মতে, ওয়ালা আমিন আল বাইতাল হারাম। এই মৌলবী সাহেবরা রাসূল করিমকে হীরা গুহাতে নিয়ে তাদের বানোয়াট নামের জিব্রাইল, যা কোরআনে নেই, কোরআনে রয়েছে জিব্রিল এবং মিকাল, তো জিব্রাইল নামক ফেরেশতার মাধ্যমে রাসূলের শরীরে বিভিন্ন কায়দায় আঘাত করাচ্ছেন। এটি উজবেক একজন নাস্তিক লেখক তার গ্রন্থতে লিখেছে। তো এই ধর্মজীবী করে যে সমস্ত মৌলবীরা খাচ্ছে, পীরেরা খাচ্ছে, এরা কোরআনের অক্ষরগুলিকে জবরজের, পেশ, নুক্তা, সাকিন, তাসদীদ থেকে খালি করিয়ে আবার কথিত হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যম দিয়ে এগুলিকে সম্পাদনা করাচ্ছে। মৌলবী সাহেবরা কোরআনের 6348টি আয়াত মানতেই রাজি না, তারা মানে 6666। অথচ কোরআন 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 42 নম্বর আয়াতে বলছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। কোনো বাতিল কোরআনের সামনে দিক থেকে এবং কোরআনের পিছন দিক থেকে আসতে পারে না। তাহলে জবরজের পেশের তো প্রশ্নই জাগে না যে হাজ্জাজ বিন ইউসুফের দ্বারা সংগঠিত হয়েছে। কোরআনের চ্যালেঞ্জটা কি? কোরআনের ব্যাপারে মৌলবী সাহেবদের মাধ্যমে ছড়ানো যে সকল বাতিল মতবাদ, তার মধ্যে একটি হলো ওহী 2 প্রকার, একটি হচ্ছে ওহী মাতলু আর একটি হচ্ছে ওহী গায়রে মাতলু, এবং তারা বলছে এই দুইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। মাতলু ওহীর তিলাওয়াত হবে সেটি কোরআন, গায়ের মাতলু ওহীর তিলাওয়াত হবে না, কিন্তু তা মান্য করা ফরজ। আর তা হলো সিয়াই সিত্তা, সুন্নি এবং সালাফিদের 6টি হাদিসের বই, আর শিয়াদের হচ্ছে কুতুবে আরবা। সুন্নি এবং সালাফিদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা। আর শিয়াদের হচ্ছে আল ইস্তিফসার, মাল্লা ইহজারুল ফাকি, আল কাফি, তাহজিবুল আহকাম। অথচ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ হলো 17 নম্বর সূরা বানী ইসরাইলের 88 নম্বর আয়াতে, কুল লা ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তুমি বলে দাও, তোমরা যত নেতাকর্মী রয়েছে, জিন মানুষ, ইনস মানুষ রয়েছে, তোমরা যদি এই কোরআনের নমুনায় কোনো কিছু তৈরি করে আনতে চাও, নিয়ে এসো। তা কখনো পারবে না। লা ইয়াতুনা বিমিসলিহি, যদিও এ কাজে তোমরা একে অপরের সাপোর্টার হয়ে যাও না কেন। তো কোরআন ব্যতীত অন্য কোনো ওহী, গায়ের মাতলু তথা সিয়াসিত্তা যদি আপনি মানেন, কুতুবে আরবা যদি আপনি মানেন, তো মুসলিমিনদের অন্তর্ভুক্ত থাকবেন না। অবশ্যই মুসলমান, সুন্নি, শিয়া কিংবা সালাফিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কোরআন ছাড়া অন্য কোনো ওহী হিদায়াতের জন্য পাঠানোই হয়নি। কোরআন ছাড়া অন্য হাদিস যা নাকি জমিনের মানুষের লেখা, তা মানা যাবে না। এটি 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করো সেই ওহীর যা তোমার দিকে করা হয়। আল কিতাব থেকে, লিখিত কিতাব থেকে ওহী করা হবে। এর বাহিরে যত ওহী, সেগুলি সব শয়তানি ওহী। এটি 6 নম্বর সূরা আল আনআম এর 121 নম্বর আয়াতে বলা আছে, ওয়াইনা শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিইউজাদিলুকুম ওয়াইনা তাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শায়াতিন কি করে? তার
আউলিয়াদেরকে ওহী করে তোমাদের মাঝে বিবাদ করার জন্য। যদি তাদের অনুসরণ করো অবশ্যই মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ৭৭ নম্বর সূরা আল মুরসালাতের ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কোরআনের পর আর কোন হাদিস বিশ্বাস করতে হবে। ৩১ নম্বর সূরা লুকমানের ৬ এবং ৭ আয়াত দুটি থেকে আমরা জানব, সেখানে আল্লাহ বলছেন যারা এই হাদিস বাদ দিয়ে লাহওয়াল হাদিসের পিছনে যাবে তাদেরকে জ্বালানো পোড়ানো আযাবের সুসংবাদ দাও। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার এই কোরআন থেকে পথভ্রষ্ট করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন, সেটি হচ্ছে আল কিতাব আল কোরআন। ৩৯ নম্বর সূরা জুমারে ২৩ নম্বর আয়াত মতে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান। আজ আমরা যেভাবে কোরআনকে পাচ্ছি ঠিক এইভাবেই কোরআন এসেছে, শুরু সূরা ফাতিহা থেকে শেষ সূরা নাস পর্যন্ত। ফাতিহা অর্থাৎ প্রারম্ভ, আর নাস অর্থ হচ্ছে মানব সমাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বর সূরা আল বাকারার ২৩-২৪ আয়াত দুটিতে কি বলছেন? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমাদের সন্দেহ থাকে যা আমি আমার বান্দার উপর নাজিল করছি, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। তো যেখানে এই কথাটি বলা হচ্ছে তার পূর্বে একটি সূরা রয়েছে, সূরা ফাতিহা। আবার সূরা হুদের পূর্বে রয়েছে 10টি সূরা। তাই 11 নম্বর সূরাতে যে আবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন 13-14 আয়াত দুটিতে, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলি বিআশরি সুওয়ারিম মিসলি, তাহলে মানুষেরা বলছে যে সে এটিকে বানিয়ে নিয়েছে। কুল, তুমি বলে দাও, ফাতু বিআশরি সুওয়ারিন, তাহলে 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। তো কোরআনের তারতিব তো এইভাবে চলে আসছে, যেভাবে আজ আপনার আমার সামনে রয়েছে। এখন মৌলবী সমাজ বলছে সূরা আলাক এটি কোরআনের শুরুতে থাকা উচিত ছিল, তারা অনেক চেষ্টা সাধনা করেছে, পারেনি। দুই নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, পৃথিবীতে এই আল কিতাব ছাড়া অন্য কোনো কিতাব শুরু দিন থেকে খুঁজে পাওয়া যায় না। আর এটি হচ্ছে সন্দেহ মুক্ত গ্রন্থ, আর বাকি সব গ্রন্থগুলি সন্দেহযুক্ত। এখন যারা বলে যাচ্ছেন যে বুখারীর ব্যাপারে আসাহু বাদা কিতাবিল্লাহ, তো তারা চেষ্টা করেও কোরআনের পূর্বে আনতে পারছে না। আসাহু বাদা কিতাবিল্লাহ, কিতাবুল্লাহর পরে সেই বুখারী সাহেবের লেখাকে তারা মেনে চলেছে। বঙ্গদেশের যারা শিয়া মুসলমান, সালাফি মুসলমান, কাদিয়ানি মুসলমান, আবার হিন্দুদের মধ্যে যারা শূদ্র, ক্ষত্র, ব্রাহ্মণ, বৈষ্ণব, এরা সবাই এই পৃথিবীতে গরিব থাকবে কোরআন বলছে। এটি কোরআনে বলে দেওয়া আছে শুরু দিন থেকে। তারা কোরআন বাদে সব কিছু মেনে যাচ্ছে, এই হচ্ছে আসল কারণ। তো বাংলাদেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, এরা দুনিয়াতে তো গরিব থাকবে, এদের পরকালের কথা নিয়েও কোরআন বলছে। 20 নম্বর সূরা তহা এর 124, 125, 126 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। এইভাবে প্রত্যেকটি কওমের লোকেরা তাদেরকে দেখে নেবে। আমি বাঙালি কওমের লোক, তাই আমি বাঙালি সমাজকে দেখতে পাচ্ছি। অধিকরা অন্ধ হয়ে উঠছে পরকালে, আর দুনিয়াতে গরিব থাকছে। লক্ষ লক্ষ মানুষ, তাদের কাছে ঘর নেই। কেউ ছাউনিতে থাকে, কেউ ফুটপাতে থাকে, কেউ ফ্লাইওভারে থাকে, ফের ফ্লাইওভারের নিচে থাকে, কেউ
পাইপের চোঙের ভিতরে থাকে। আর কলকাতাতে যদি দেখেন হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ তারা বস্তিতে থাকে, তারা এমনভাবে রাত কাটায়, এমনভাবে দিন কাটায়, মনে হয় যেন তাদের এই পৃথিবীতে এই জন্যই পাঠানো হয়েছে যে তারা গরিব থাকবে। তো আল্লাহ তো গরিবের জন্য পাঠাননি। আল্লাহ তো বলেছেন যারা এই কোরআন ছেড়ে, কোরআন এড়িয়ে, যারা কোরআন থেকে মুখ বন্ধ করে চলাফেরা করবে তাদের জীবন বড়ই সংকুচিত হবে, পরকালে তাদেরকে অন্ধ করে হাজির করব। এবং সে বলবে কেন আমাকে অন্ধ করে হাজির করা হলো, আমি তো সবকিছু দেখতে পেতাম। তো আল্লাহ বলবেন যে তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল, তাই আমার আয়াত তোমরা ভুলে বসেছিলে, আজ তোমাদেরকে ভুলে যাওয়া হচ্ছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 20 নম্বর সূরা তাহার 124 থেকে 126 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। অথচ এই গ্রন্থ দিয়ে আমরা হৃদয়ে শান্তি পাচ্ছি, মেনে চলেছি। আজ 50-এর উপরে আমার বয়স, দুর্নীতি মুক্ত আমি। কিন্তু আমার বয়সের অনেকে আজ বাংলাদেশের অনেক সেক্টরের প্রধান, অনেকে মন্ত্রীও, এমপিও, কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন। জাতির পয়সা খেতে তারা দ্বিধা করে না। তো এই রিবাখোরদের তো এমনিতেই পরকাল শেষ। আবার অনেকে নামাজও পড়ে, অনেকে মসজিদের সেক্রেটারি হয়েও আছেন। গ্রামগঞ্জ থেকে আমার ফ্যামিলির অনেকে ঢাকায় এসে বিভিন্নভাবে ডান বাম করে আজ কোটিপতি। দেখছি তো তাদেরকে, খুব অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছে তাদের ফ্যামিলি। সামান্য জ্বর হলে যাচ্ছে ভিন দেশে চেক আপ করতে, পেট খারাপ হলে যাচ্ছে ভিন দেশে। অর্থের অভাব নেই, কারণ দুর্নীতি করে তারা বড় লোক। অথচ শান্তি খোঁজার জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, তারা শান্তি পাচ্ছে না। অথচ শান্তির উৎস হলো একমাত্র কোরআন মানাতে। এর জন্য 13 নম্বর সূরা রদের 28 নম্বর আয়াতে বলা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের প্রশান্তির জন্য এই জিকরুল্লাহকে মেনে চলতে হবে, আল্লাহ তাআলার বিশেষ স্মরণকে স্মরণে রাখতে হবে। আবার অনেকে আমার ফ্যামিলির ঘুরে বেড়াচ্ছে, ধর্মের কাজ নিয়ে তারা খুব ব্যস্ত, কিন্তু তাদের ধর্মের কাজের কারণে দূর দূর থেকে মানুষেরা লাইক করছে, আর নিজের লোকেরা তারা একটি লাইকও দিচ্ছে না। তো এই সমস্ত ভ্রান্ত ধার্মিকদের পরকাল খারাপ। তারা তাবলিগে কোরআন করতে রাজি না, মানবরচিত গ্রন্থ নিয়ে তারা খুবই সোচ্চার। জগতের প্রত্যেকটি মিডিয়ার মাধ্যমে কোরআনের তাবলিগ করা যেতে পারে। যারা কোরআন বাদে অন্য কোনো গ্রন্থের বা নেসাবের তাবলিগ করে মনে করবেন তারা রাসূলের কাজ করছেন, নবীওয়ালা কাজ করছেন, তাহলে এমন লোকেরা কোরআনের দৃষ্টিতে রাসূলের বিরোধী পার্টির লোক হয়ে তাদের হয়ে কাজ করছেন। রাসূল কখনো কোরআন ছাড়া অন্য কোনো কিছুর তাবলিগ করেননি। এটি আমরা 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত থেকে জানতে পারবো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তাবলিগ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়েছে। এক শ্রেণীর ভণ্ড, এক শ্রেণীর কোরআন বিরোধী ইবলিস এবং শয়তান, তারা বলছে যে এই কোরআন ছোঁয়ার জন্য তোমাকে গোসল করতে হবে, এই কোরআন স্পর্শ করার জন্য তোমাকে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, পা ধুতে হবে, মাথা মুছে নিতে হবে। অথচ কোরআন নিজের ব্যাপারে কি বলছে? 16 নম্বর সূরা আন-নাহলের 98 থেকে যদি আমরা 100 আয়াতগুলি পড়ি তাহলে জানতে পারি এই লোকগুলি মূলত আমাদের আশেপাশে শয়তান এবং ইবলিস হয়ে ফতোয়াবাজি করে যাচ্ছে। এই নাস্তিকরা কোরআনের উপর হামলা করছে। তারা বলছে কোরআন পাঠ করার জন্য ওযু করতে হবে। এটি আপনার আমার গাইড বুক, এটা আপনার মুঠো কোরআন। একটা আমাদের মুঠো ফোন রয়েছে, আর একটা আছে মুঠো কোরআন। মুঠো ফোন যদি আমরা এইভাবে হাতে রাখি তাহলে মুঠো ফোন
আপনি সকলের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আর মুঠো কোরআন যদি আপনি হাতে রাখেন তাহলে আল্লাহ তাআলার সাথে কমিউনিকেশন করতে পারবেন। বারবার আপনাকে কাছে রাখতে হবে, আপনাকে এটি ধরে রাখতে হবে। আল্লাহ বলেন এটি পড়ার জন্য শর্ত কি? ফাইদা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পাঠ করার পূর্বে রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিতে হবে। আর ওযু 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা মুমিনরা নামাজের জন্য যাবে তখন তোমরা মুখমণ্ডল ধুয়ে নেবে, 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মুছে নেবে, উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। কিন্তু ধর্মজীবী করে যারা খাচ্ছে তারা নিজেরা তো কোরআন জানে না, কিন্তু তারা তাদের শ্রোতাদেরকে, তাদের যারা ফ্যান রয়েছে ওদেরকে শিক্ষা দিচ্ছে যে এই কোরআন ছুতে গেলে ওযু লাগে। কোরআন তো সকলের জন্য। এই কোরআন 45 নম্বর সূরা আল জাসিয়ার 20 নম্বর আয়াতে বলছে এটি দূরদর্শিতার উৎস। যে কোনো মানুষ আল্লাহ তাআলার হিদায়াতের যদি সীমানাতে আসতে চায় আসবে, তাদের জন্য এই কোরআন হিদায়াতের রাস্তাকে প্রশস্ত করে দিবে। হাযা বাসাইরুল লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য এটি দূরদর্শিতার উৎস। এটি পড়তে ওযু লাগে না। আর এটি যদি আপনি 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত পড়েন তাহলে দেখবেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অজানা জ্ঞান আল্লাহ আপনাকে শিক্ষা দিবেন। যে যত বেশি কোরআন পাঠ করবে তাকে আল্লাহ তত বেশি জ্ঞান শিক্ষা দিবেন। এমন জ্ঞান শিক্ষা দিবেন যা সে কখনো জানতো না। কিন্তু ধর্মজীবী করে যারা খাচ্ছে তারাই আজকে আটকে আছে, তারাই আজকে বেড়া দিয়ে সামনে দাঁড়িয়ে আছে যে এই কোরআন যেন আপনার হাতে না আসে, নইলে ওদের 2 পয়সা ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। কোরআনের রাস্তা মানুষের কাছে এই জগতে অনেক ধর্মগ্রন্থ আমরা দেখতে পাচ্ছি। মানুষ নিজেই ধর্ম তৈরি করেছে, ধর্মগ্রন্থ তৈরি করে নিয়েছে। ধর্মকে শিক্ষা দেওয়ার জন্য অনেক গ্রন্থ তারা তৈরি করেছে। ত্রিপিটক বলেন, গুরু গ্রন্থ বলেন, আবেস্তা বলেন, বাইবেল বলেন, বেদ বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, এইভাবে একের পর এক তৈরি করে নিয়েছে। ইসলাম কোনো ধর্ম নয়, এটি আপনাকে আমাকে জানতে হবে। ইসলাম একটি শান্তির জীবন বিধান। আর কোরআনে তার বাস্তব রূপ দেওয়া রয়েছে। এটি 17 নম্বর সূরা বানি ইসরাইলের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আর 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে জীবন ব্যবস্থা হিসেবে শান্তির জীবন ব্যবস্থাই গ্রহণযোগ্য। আর এটি হচ্ছে গবেষণার গ্রন্থ, কারণ এটি আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, তাই এর ভিতরে কোনো মতবিরোধ নেই। এটি 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। কিন্তু এই কোরআন নিয়ে গবেষণা করবে না তারাই যাদের হৃদয়ে তালা বন্ধ রয়েছে, তালা লাগানো রয়েছে। যাদের মনে তালা লাগানো তারা এই কোরআন নিয়ে গবেষণা করবে না, তারা অন্যান্য গ্রন্থ নিয়ে গবেষণা করবে এবং করেও যাচ্ছে। 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, হৃদয়ে তাদের তালা লাগানো, তাই কোরআন নিয়ে গবেষণা তারা করবে না। আর এটি হচ্ছে ফরজের গ্রন্থ, কিন্তু এটি মানবে না তারাই যারা নিজেদের আসলাফদের, আকাবিরদের লেখা গ্রন্থ একবার আঁকড়ে ধরেছে। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সেই সত্তা তোমার কাছে কোরআন ফরজ করেছেন। আর 81 নম্বর সূরা আর তাকবীরের 27 নম্বর আয়াত মতে প্রত্যেকটি মানুষের জন্য এই গ্রন্থটি ইন ওয়া ইল্লা যিকরুল লিল আলামিন,
জাহানবাসীদের উপদেশের গ্রন্থ এটি। প্রত্যেকটি মানুষে হোক মুসলিম হোক নন মুসলিম, সে আস্তিক হোক অথবা নাস্তিক। 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 5টি আয়াত পড়লে আমরা বিশেষভাবে জানব আর রহমান ও আল্লামাল কোরআন, কোরআনের এসেন্স, কোরআনের নির্যাস একমাত্র আল্লাহ ছাড়া কেউ শিক্ষা দেন না। আর এটি সহজ গ্রন্থ, উপদেশের জন্য, এটি তাবিজ কবজের জন্য আসেনি, এটি মানুষকে বশ করার জন্য আসেনি, এটি ঝাড়ফুঁকের জন্য আসেনি, উপদেশের জন্য। আল্লাহ বলেন 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 আয়াতগুলিতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই গ্রন্থটি যখন আপনাকে কেউ শোনাবে, আপনি যদি চুপচাপ শোনেন, আপনার উপরেও দয়া করা হবে। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াত মতে। এটি শুনলেও, মানে শুনে যে আপনি বুঝবেন, সেই মতে আমল করবেন, তাই চুপচাপ আপনাকে শুনতেও বলা হয়েছে। আর এটি ধীরে ধীরে এবং থেমে থেমে পড়ার জন্য আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈল 105 নম্বর আয়াত মতে, ওয়া নাযালনাহু তানজিলা। এটি অবতরণের জন্য সুবিধা, পড়ার জন্য সুবিধা, তাই থেমে থেমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর পরকালে যাদের বিশ্বাস নেই, তারা কোরআন শুনলেও কিছুই বুঝতে চায় না, তাই আবরণ দিয়ে তাদের মাঝখানে আল্লাহ একটি পর্দা টেনে দেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈল 45-46 আয়াত আমরা দেখে নিতে পারি। আর 16 নম্বর সূরা নাহালের 88-89 আয়াত দুটির দৃষ্টিতে ইনসান পৃথিবীতে বসবাস করবে, একটি আইন মেনে জীবন কাটাবে, সেই আইনের মধ্যে প্রত্যেকটি জিনিস মানুষের দরকারি, যা দরকার তা বিস্তারিতভাবে থাকবে। তিবিয়ানা লিকুল্লি শাই। এই কোরআন অবুঝ কোনো ভাষাতে নাজিল করা হয়নি, অনারব কোনো ভাষাতে না। এটি হচ্ছে হিদায়াতের গ্রন্থ, এমন আরবিতে যেটি সহজে বুঝে আসে। আরবি শব্দের অর্থ হলো যা অতি সহজে বুঝে আসে। যদি কোরআন আরবি না হয়ে অনারবি হতো, তাহলে অনেকের প্রশ্ন জাগত। এটি বাংলা ভাষায় রাশিয়ানরা বলতো আমরা তো কিছু বুঝি না, আরবরা বলতো আমরা তো কিছুই বুঝি না। কিন্তু এমন একটি ভাষায়, যে ভাষা পৃথিবীর কোথাও প্রচলন নেই, সবাই এটি বুঝতে পারে। আরবরাও বুঝতে পারে যদি তারা পড়ে, বাংলাদেশিরাও বুঝতে পারে যদি তারা পড়ে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 44 নম্বর আয়াত মতে। এটি পড়লে মন নুয়ে আসে। যারা কোরআন শ্রবণের পর আল্লাহ তাআলার আইনের অনুসারী হবে, তারাই প্রকৃত মুমিন হবে। এছাড়া বাকি সবাই মুক্তমনা ফাসিক হবে, যা 57 নম্বর সূরা আল হাদিদের 16 নম্বর আয়াতে লেখা। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। ফাসিক মুক্তমনাদেরকে বলে, নাস্তিকদেরকে বলে। কিন্তু হাদিসের শ্রোতা যারা, তারা এই শুধু কোরআনকে মানবে না। বঙ্গদেশের মানুষের মধ্যে বেশিরভাগ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা কোরআনের সাথে হাদিস শুনতে অভ্যস্ত, তাই তারা বলে ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু। যখন তাদের সামনে শুধু কোরআন তিলাওয়াত করে শোনানো হয়, তারা বলে এটি একটু রদবদল করে দাও অথবা অন্য কিছু নিয়ে এসো। এটি 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তো আপনি আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞাসা করুন, যে আপনি যার পিছনে ধেয়ে চলেছেন, চরমনার পীরের পিছনে, আটরশির পীরের পিছনে, শর্ষিনার পীরের পিছনে, জামানার ইমাম হুসেন মোহাম্মদ সেলিমের পিছনে, অথবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথবা তাবলিগি জামাতের মুরব্বীদের পিছনে, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের মুরব্বীদের পিছনে, হিফাজতের নেতাদের পিছনে, তরিকতের নেতাদের পিছনে, বেরেলবি, দেওবান্দি এইসব হয়ে ঘুরে বেড়াচ্ছেন, একটু চিন্তা করে দেখুন। কোরআন তো সকলের জন্য হিদায়াতের গ্রন্থ। কোরআনকে কেন মান্য করা জরুরি? কারণ এই কোরআনই একমাত্র কিতাব যা হক এবং বাতিলের মাঝে সঠিকভাবে ফয়সালা করার ক্ষমতা রাখে। তাই এর নাম হয়েছে আল ফুরকান।
2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে রয়েছে। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে রয়েছে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয় এই গ্রন্থ, আর এটি মূলত জ্ঞান বৃদ্ধির গ্রন্থ। অজানা জিনিসকে জানার জন্য কোরআন পড়া এত জরুরি। এছাড়া 20 নম্বর সূরা তাহার 114 নম্বর আয়াতে বলা আছে ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। ইলম বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এমনকি এটি হচ্ছে হিদায়াতের গ্রন্থ, হাযা হুদান। তো যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য আপনাকে এই হাযা হুদান এই গ্রন্থটি ধরতে হবে। 45 নম্বর সূরা আল জাসিয়ার 11 নম্বর আয়াত মতে। আর 75 নম্বর সূরা আল কিয়ামার 16-17 আয়াত দুটি যদি আমরা পড়ি, তাহলে সেখান থেকে আমরা জানতে পারি আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এটি পড়ার ব্যাপারে আপনাকে জিহ্বা খুব বেশি তড়িৎ নাড়াচাড়া করতে হবে না। এই সংরক্ষণ এবং সংকলনের দায়িত্ব আল্লাহর, আল্লাহ নিজেই নিয়েছেন। তাই আপনাকে কোনো তাফসিরুল কোরআন পড়তে হবে না, আল্লাহ নিজেই মুফাসসির। আল্লাহ তাআলার কাছ থেকে আপনি শিখতে পারেন যদি আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন, এর উপরে চলে আমল করতে পারেন। আর রহমানু আল্লামাল কোরআন, করুণানিধান রহমান কোরআন শিক্ষা দিবেন, কারণ তিনিই হচ্ছেন মুফাসসিরে কোরআন। তাই কোরআনের যদি আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াত দেখি, আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আহসানে তাফসীর আল্লাহ নিজেই নিয়ে আসবেন। তাই মানুষের লেখা তাফসীরের পিছনে আপনাকে যেতে হবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন।